কাঁঠাল পাতা দিয়ে এই তালের পিঠাটা অতি জনপ্রিয় অনেক অঞ্চলেই। জামাই আপ্যায়নের জন্য কিন্তু এই পিঠাটা দারুণ সুন্দর। আপনারা চাইলে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান বা কোনো বিয়ে বাড়িতেও কিন্তু এরকম পিঠা বানাতে পারেন। প্রথমে কিন্তু আমি পাতার ভাঁজটা কিভাবে দিয়েছি সেটা দেখাচ্ছি। পাতাগুলো ভালো করে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, আর তারপর শুকিয়ে নেওয়ার পর এই যে পাতাগুলোকে কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর লাগবে টুথপিক। পানের ভাঁজটা বা পানের খিলিটা যেভাবে ভাঁজ দেওয়া হয় ওইভাবে কিন্তু ভাঁজ করে নিয়েছি। আর সাইডে একটা টুথপিক না দিলে দেখা যাবে পিঠাগুলো খুলে যাবে, তো একটা টুথপিক দিয়ে আমি আটকে দিচ্ছি। এভাবে করে সবগুলো কাঁঠাল পাতায় কিন্তু আমি এভাবে ভাঁজ দিয়ে নেব। বাড়িতে জামাই আসবে আর এরকম সুন্দর ডিজাইন করা পিঠা হবে না, তাকে হতে পারে কিপটা শ্বশুর আর কিপটে শাশুড়ির জন্য আরেকটা সুন্দর টিপস আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বাড়িতে তেল খরচের ঝামেলা ছাড়াই তালের পিঠা খাওয়াতে পারবেন। সবসময় যে তালের বড়া বানিয়ে খাওয়াতে হবে, তেলের পিঠা বানিয়ে খাওয়াতে হবে এমন তো কোনো কথা নেই। আমি আপনাদের একটা সিক্রেট একটা টিপস দিয়ে দিলাম, তেল খরচের ঝামেলা আপনাদের বেঁচে গেল। এভাবে কিন্তু আমি সবগুলো পাতা এভাবে ভাজি দিয়ে এই তো রেডি করে নিয়েছি। এখন আমি তাল এবং চাউলটা কিভাবে আমি মাখিয়ে নিচ্ছি আপনাদের খুব সহজে দেখিয়ে দিচ্ছি। মাত্র 2 মিনিট সময় লাগবে। ঘন করে জাল করে রাখা গরুর দুধ আমি আগেই রেডি করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে তারপর নিতে হবে। আর তারপর দিয়ে দিচ্ছি নারিকেল আর এই দুধের কারণেই কিন্তু অনেক বেশি মজা লাগবে এই তালের পিঠাটা। এখন দিয়ে দিলাম তালটাও কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছি। একদম ঘন পিউরিটা নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি, যেহেতু কাপটার সাথে লেগে ছিল তাই আমি বলে দিলাম 2 কাপ নিয়েছি। লবণ দিয়েছি আমি 1 চামচ পরিমাণ, আর এখানে চিনি অ্যাড করছি 1 কাপ পরিমাণ। যেহেতু কাপের মধ্যে একদম তাল জড়িয়ে গিয়েছে তাই ভাবলাম যে একটা বাটি দিয়ে আনুমানিক 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি। আর এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে দেখবেন পানি ছেড়ে দিবে, তো এর জন্য আমাদের এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নাই। তো এখন আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো। এটা আতপ চাউলের গুঁড়ো, এটা কিন্তু ভিজিয়ে রাখা চাউল, তারপর আমি ভাঙিয়ে নিয়েছি। এই চাউলটাই লাগবে, শুকনো গুঁড়ি হলে দেখা যাবে যে ভেঙে যেতে পারে পিঠাগুলো। আর তারপরে এখন মাখিয়ে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর তারপর কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখিয়ে অবশ্যই বুঝে গিয়েছেন কতটা সহজ পিঠা বানানো। এখন কিন্তু আমি ভেঙে রাখা সেই কাঁঠাল পাতার ভিতরে এই তো আমি চামচ দিয়ে দিচ্ছি, আর উপর থেকে সামান্য একটু নারিকেল দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। যেহেতু পিঠাটা নারিকেল দিয়ে আমার মাখানো হয়েছে, তো এখন আমি উপর দিয়ে দেওয়াতে দেখতে ভালো লাগছে। সবগুলোই কিন্তু আমি একই রকমভাবে করে নিয়েছি। কেন জানি না আমার কাছে মিষ্টি পানের মতো লাগছে। মিষ্টি পান পিঠা নাম দিয়ে দিলে কেমন হয়? দেখতেই এতটা সুন্দর হয়েছে, খাবো আর কি ইচ্ছে করছিল সাজিয়ে রেখে দিই। এখন পিঠাগুলো তো ভাপ দিতে হবে, কতক্ষণ আর সাজিয়ে রাখবো। চলুন ভাপ দিই কীভাবে সেটা দেখিয়ে দিই। ভাপা পিঠা আমরা যেভাবে ভাপ দিই সেম প্রসেস, বাট আমি এটা একবারই দিয়ে দেবো। ভাপা পিঠার মতো একটা একটা করে দিতে হবে না। আমি কিন্তু এভাবে গরম পাতিল, বড় করে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। বলক উঠে যাওয়ার পর তারপরে কিন্তু উপরে একটা চালন দিয়ে এভাবে করে সবগুলো পিঠা একসাথে দিয়ে দিচ্ছি। কোনো সমস্যা হবে না, একটা পিঠা আরেকটার সাথে লেগে যাওয়ার কোনো চান্স নাই, কারণ আমার পিঠাগুলো পাতায় মোড়ানো, আর যার কারণে পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। আধা ঘন্টা পরিমাণ আপনার এখানে সেদ্ধ করে নিতে হবে। আর তারপর দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, মানে ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নেব যে পিঠাগুলো কি হয়ে গিয়েছে কিনা। ভিতরে টুথপিকটা দিলেই বুঝে যাবেন যে পিঠা হয়েছে কিনা। যদি টুথপিকটা একদম ক্লিন আসে তাহলে পিঠাগুলো হয়ে গিয়েছে, আর যদি দেখেন যে না পিঠাগুলো কাঁচা আছে তাহলে দেখবেন টুথপিকের সাথে লেগে আসছে, তখন আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। একদমই সহজ এই পিঠাটা বানানো। একটা পিঠা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে পিঠাগুলো কত সুন্দর হয়েছে। একবার বানিয়ে খাওয়ার পর সবসময় আপনি কিন্তু এই পিঠাটাই বানিয়ে খাবেন। আর তেলের ঝামেলা ছাড়া পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর একদমই সাশ্রয়ী। আপনার খরচ বেঁচে যাবে আর দেখতেও অনেক সুন্দর। লোভনীয় স্বাদের এই পিঠাটা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।